আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বছর বিগত বছরগুলোতে প্রশ্ন প্যাটার্ন অনেক চেঞ্জ হচ্ছে, তো আমাদের সবসময় উচিত একটু আপডেট, মানে নিজেদের পড়াশোনাটাকে আরেকটু আপডেট করা, একটু গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স শিখে রাখা যেগুলো আমাদের পরীক্ষায় কাজে আসবে। তো আজকে আমরা দেখব আমরা বলের যে আমাদের সূত্র আছে F ইকুয়ালস টু ma, এই সূত্র থেকে আমরা কিভাবে পর্যায়ক্রমিকভাবে একটা বস্তুর বেগ v বের করতে পারি। তো আমরা দেখে নেই। আমরা জানি F ইকুয়ালস টু ma, এটা হলো আমাদের বলের সূত্র। আমরা এখানে আরো দুটা সূত্র প্রয়োজনের জন্য লিখে রেখেছি। একটা হলো a মানে ত্বরণ সমান সমান v মাইনাস u বাই টি, আর একটা হলো আমরা বেগ এবং আমরা একটা সূত্র শিখেছি গতি অধ্যায়, সেটা হলো টি মুক্ত এস বা সরণের ইকুয়েশন বা সমীকরণ, সেটা হলো ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস টু এস। এখানে ভি আমাদের শেষ বেগ, ইউ হলো আদি বেগ, এ হলো ত্বরণ, এস হলো সরণ। তো এই সূত্রগুলো থাক, আমাদের কাজে লাগবে। ধরো একটা বস্তু এর ওজন এর ভর m ইকুয়ালস টু 10 কেজি, আর এটা স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় মানে এর ইউ মানে আদিবেগ হলো 0, ms ইনভার্স 1। এখন আমি বললাম যে এই বস্তুর উপর আমি একটা বল F ইকুয়ালস টু 10 নিউটন প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে বস্তুটা ধরি আমি যে এটা দূরে গিয়ে এখানে আসলো, এবং এই দূরত্বটা হলো s ইকুয়ালস টু 20 মিটার, এবং আমাকে বলা হলো যে এই অবস্থায় বস্তুটার শেষ বেগ v ইকুয়ালস টু কত। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, আমাদের এখানে কিন্তু আমি এখানে কিন্তু সময় উল্লেখ করি নাই, তাই না? আমি এখানে কিন্তু কোনো সময় উল্লেখ করি নাই। এখন এই সেম জিনিসটা আমরা সময় ছাড়া কিভাবে করব? ধরো এখানে একটা সময় টি দিয়ে দিছি, টি দিয়ে দিলে তো তুমি এখানে সুন্দর করে টি বসায়া একটা কাজ করতে পারতা, কিন্তু এখন আমার এই সমীকরণটা ব্যবহার করার জন্য আমি যে এখন এই সমীকরণটা ব্যবহার করব, আমার কিন্তু টি এর মান আমি প্রশ্নে দিই না। ধরো প্রশ্নে টি এর মান দেওয়া নাই, আমি কিন্তু এটা ইউজ করতে পারতেছি না। এখন আমার চাইতে হবে টি মুক্ত সমীকরণের কাছে। গতি অধ্যায়ে আমরা পড়ছি এই যে সরণের বা এস এর টি মুক্ত সমীকরণ, এটা দিয়ে আমরা কাজ করব। এটা দিয়ে যে কাজ করব সেখানেও একটা ঝামেলা। কি ঝামেলা? আমাদের এস এর মান দেওয়া আছে, ওকে, ইউ এর মান দেওয়া আছে, ওকে, আমরা ভি বের করব, কোনো সমস্যা নাই। আমার তো ত্বরণের মান দেওয়া নাই, ত্বরণের মান বাইর করতে হলে আবার টি লাগবে, টিও দেওয়া নাই, ভিও দেওয়া নাই। তাহলে আমরা কি করব? এইখানে আসে আমাদের এই যে আমাদের বেগের আমাদের বলের সূত্র, বল F ইকুয়ালস টু ma। দেখো F ইকুয়ালস টু যদি ma হয় তাহলে আমি কি লিখতে পারি না, a ইকুয়ালস টু F বাই m। দেখো জাস্ট এটাকে সমীকরণের পাশে রাখছি, সমীকরণের পাশে a আর m গুণাকারে আছে। গুণাকারে থাকলে আমরা কি জানি যে এই সমীকরণ এক পাশে যেটা গুণাকারে আছে সেটা অন্য পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা পাইলাম a ইকুয়ালস টু F বাই m। এটা আমাদের কাজে লাগবে। এখন আসো এই পাশে v স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2as, এই এর জায়গায় আমরা এর ওই মানটা বসাই দেব, বা v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এর জায়গায় আমরা লিখব কি F বাই m ইন্টু s। এখন দেখো আমাকে প্রশ্নে ইউ দিয়ে দিছে, আমার F দিয়ে দিছে, আমার m দিয়ে দিছে, s দিয়ে দিছে। আমার এবার তাহলে v বের হয়ে যাবে না? চলো আমরা এটাই করি, জিনিসটাকে আমরা একটু এই সাইডে নিয়ে আসি। এখন আমরা চলো ক্যালকুলেট করি। সমান সমান আমার ইউ কত দেওয়া, আমার ইউ হলো বস্তুটা স্থির মানে ইউ 0 স্কোয়ার মানে 0ই প্লাস 2 এর জায়গায় সূত্রের 2 এর জায়গায় 2 ইন্টু এফ এর মান কত দেওয়া, এফ এর মান দেওয়া আমার 10, বসাইলাম 10। আমার বস্তুটার ভর কত? বস্তুটার ভরও 10। প্রশ্ন হয়তো এত সহজ মান থাকবে না, তোমরা জটিল মান থাকবে, ক্যালকুলেটর দিয়ে তোমরা হিসাব করে নিবা, সেটা তোমাদের তো ক্যালকুলেটর ইউজ করা এলো আছেই। আচ্ছা, এবং আমার সরণ হয়েছিল কত? এস হলো আমার 20। ঠিক আছে, দেখি আমরা এখানে তো 0 0ই, তাহলে এখানে আমার 2
10কে 10 দিয়ে কাটলে 1 ইন্টু 20, তাহলে 20 20, 20 দুগুণে 40। এটা স্কোয়ার আছে এখানে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, স্কোয়ারটাকে ওপাশে বর্গমূল বা রুট আকারে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেই আমরা √/40। এপাশে করি আমি বাকিটা। এখন √/40 কিন্তু ডিরেক্ট কোনো মান নাই, আমরা অন্য একটা কাজ করতে পারি। দেখো 40 কিভাবে আসে, 4 গুণ 10 না, আমরা এটাকে লিখি সমান সমান √/4 গুণ 10। যখনই দেখবা এরকম √/, সংখ্যা আসতে চাইলে এভাবে রাখতে পারো, আর যদি চাও একটা স্মার্টভাবে উদ্যোগ দিতে তাহলে এভাবে ভাঙতে পারো। 40কে আমরা লিখলাম 4 গুণ 10। এখন দুটার উপর আলাদাভাবে রুট দাও, √/4 গুণ √/10। 4কে বর্গমূল বা রুট করলে আমরা কত পাই, 2, কারণ 2 এর বর্গই হলো 4। তাহলে আমরা এখানে লিখবো 2√10, মাঝখানে গুণটা লেখার দরকার নেই, একটু ভালো করে লিখে দিই 2√10। তাহলে আমাদের সর্বশেষ আমরা বেগ কত পাইলাম, 2√10 ms ইনভার্স 1। এটাই হলো আমাদের অ্যান্সার। তো এভাবে আমরা যদি আমাদের একটা এরকম প্রশ্ন দেয় যেখানে সময় টি দেওয়া নাই, বলের মান দেওয়া আছে, ভর দেওয়া আছে, স্থির বস্তু বলে দিচ্ছে, বা ধরলাম স্থির বস্তু না, বস্তুটা 2 ms ইনভার্স 1 বেগে আগে গতিশীল ছিল, তারপর আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করে তার শেষ বেগ কত হবে জানতে চাইছি। তাহলে এখানে আমরা খালি ইউ এর জায়গায় 2 বসাইতাম আর একটু ক্যালকুলেশন করতাম, জাস্ট ইজি। তো আশা করি জিনিসটা তোমাদের জন্য উপকারে আসবে তোমাদের জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।